হাতে খাবার পেয়ে গেছে, মানে রেস্টুরেন্টে এসে খাবারটা নিলাম, পর ডেলিভারি বয় তো পাওয়া যাচ্ছিল না। তো যখন রেস্টুরেন্টে পৌঁছে গেছি তখন ডেলিভারি বয় অ্যাসেপ্ট করে যায়। তো যাই হোক, তো তখন তার ডেলিভারি বয় এসে লাভ নেই, কেন অলরেডি আমরা গাড়ির তেল পুড়ে খাবারটা নিতে চলে এসেছি। কটা বাচ্চা দাদা এখন? কিন্তু তা হলেও কিন্তু খাবার আমরা হাতে পেলাম না। ডেলিভারি বয় যতক্ষণ না ওটা রিসিভ না করবে ততক্ষণ আমরা খাবার ডেলিভার করবে না। তো ডেলিভারি বয়ের জন্য ওয়েট করলাম প্রায় 1 মিনিট। ডেলিভারি বয় চলে আসলো, দেন খাবারটা আমাদের ডেলিভারি করলো অ্যাজ এ রেস্টুরেন্টের সামনে। তো যাই হোক, কোনো খাবারটা পেলাম। তো এখন রুমের দিকে যাচ্ছি, রাত্রি 2টো বাজে। তো যাই হোক, এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য, কি জানি না কি বলবো। এমন সময় বৃষ্টিটা এসছে যে ডেলিভারি বয়েরও অভাব পড়ে গেছে। যতই হোক, তারাও বাইকে করে ডেলিভারি করছে, তাদের বিষয়ে ভাবতে হবে। তো যাই হোক, একদিন খাবারটা পাওয়া গেল, এটাই অনেক। তো যাই হোক, যারা বলবে একটু খাবারটা অর্ডার দেবে, একটু সময় নিয়ে দেবে। খিদে পেতে পেতে দিলে তোমরা রাতে খেতে পারবে কিনা তারও ঠিক নেই। তো যখন খিদে পাবে করবে তখন দেবে, মিনিমাম আধ ঘন্টা 40 মিনিট আগে, আচ্ছা, যাতে তোমরা সময় মতো খাবারটা ডেলিভার পেয়ে যাও। এটা আমাদের মধ্যে সিচুয়েশনে না পড়তে হয়। দাদা আমাদের কাছে গাড়ি আছে বলে না আমরা চলে গেলাম, সেটা পরের কথা। কিন্তু যাদের কাছে হয়তো কোনো কিছু সাওয়ারই নেই, যারা আসতে পারবে না, তাদের জন্য বলছি। দাদা এখন কটা বাচ্চা দাদা? এখন ভাই রাত্রি 2টো। যাই হোক, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছো। টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। বেস্ট অফ লাক।